গ্যাসটা বন্ধ করিসনি কেন? গ্যাসটা কেন বন্ধ করিসনি বল? আমি তো চুপ কর, একদম চুপ। একদম আগুন ধরে যেত। দেখ পাচ্ছিস না সিনথেটিক শাড়ি পরে আছি? ওদিকে কি দেখছিস? গ্যাস বন্ধ হয়ে গেছে, জানলাটা খুলে দিয়েছি আমি। সব নমস্কার কাজ কর। কি হয়েছে মেজে বৌদি? দেখলে দেখ না, তুই আমাকে বললি না যে দুর্গা নাকি দুধ গরম হচ্ছে রান্নাঘরে, মা নাকি দুধ বসিয়ে এসেছে। এসে দেখি মা তো নেই, আর ওইদিকে আমি ওই লাইটারটা নিয়ে গ্যাসটা অন করতে গেলাম, আর দম করে আমরা আগুন জ্বলে উঠলো। যে আর তো হলে আমি মরে যেতাম, আর তো হলে তোর জন্য আমি মরতাম। আমি তো মরতাম, এই বাড়ি 70 লোক সবাই চলে পড়ে মরে যেত, বুঝলি? সে কি কাণ্ড! বল, মরে যেতাম আমি। নীলা মা, এত রাগারাগি করো না, আমি জানি তুমি খুব ভয় পেয়ে গেছো। আচ্ছা, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? গ্যাসটা বন্ধ করেছো তো? বলো বলো, কোনোদিন কি ও এরকম কাজ করেছো? না, করেনি তো। বুঝতে পারছো না তাও? সেই অশুভ শক্তির ইঙ্গিত। আমাদের যোগমায়া মা যা বলেছিলেন তাই করছে। যোগমায়া মা বলেছিলেন আমাদের বাড়িতে বিপদ ঘনিয়ে আসছে। এবার ওনাকে আমাদের সবাইকে অনুরোধ করতে হবে যাতে এই বিপদ থেকে উনি উদ্ধার করেন। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলেছো। মা যোগমায়া বলেছেন আমাদের সবার নাকি বিপদ হবে। প্রথমে দুর্গার হয়েছে, এবার আমার, তারপর সব বুঝলো কি? আরে কেউ নব বন্ধ না করে চলে গেছে। আরে বাবা, এরকম হামেশাই ঘটে। অন্য মনস্ক থাকলে এটা ঘটবেই, এটা কোনো অশুভ শক্তির ব্যাপার নয়। আর ওই যোগী মা না কি, সে এসে কিচ্ছু করতে পারবে। অন্য মনস্ক থাকবে, হ্যাঁ, তবে কেউ যদি ইচ্ছে করে এটা করে থাকে তাহলে কিছু করার নেই। বন্ধু, দামিনী। হ্যাঁ দাদা, বলুন। তুমি ওই মহিলার কাছে গিয়েছিলে, তোমার ওই যোগী মার কাছে, সুখবরটা জানাবার জন্য? আমি মা যোগমায়ার কাছে গিয়েছিলাম, এটা ঠিক, কিন্তু কোনো সুখবর জানাতে তো নয়, হাত জোর করে ওনার কাছে সাহায্য চাইতে। এই বিপদের দিনে উনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে। থাক, নাটক থাক দামিনী, নাটক থাক। তোমার নাটক আমি জানি, আমি সবকিছু জানি। তোমরা দুজনে মিলে যে প্ল্যানটা করেছো এ বাড়িতে ঠিক সেগুলো ঘটে চলেছে। এই খবরটা জানাবার জন্য তুমি গিয়েছিলে। আমি প্ল্যান? এসব আপনি কি বলছেন দাদা? ঠিক বলছি, আমার কিচ্ছু জানতে বাকি নেই আর। এগুলো সবকিছু তোমাদের দুজনের সাজানো। এ বাড়িতে একটার পর একটা বিপদ ঘটে চলেছে, সেটা তোমরা দুজনেই ঘটাচ্ছ। ওই বুজরুক মহিলাকে তুমি এখানে নিয়ে এসেছো, আমি সব জানি। ছি 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 দাদা, ছি, এসব কথা আমার শোনাও পাপ। ছি। কিন্তু দাদা, এটা আপনি কি বললেন? আমি ওই যোগমায়া মাকে এনেছি এ বাড়িতে? আমি তো তুমি কি ভেবেছো দামিনী? এবারে অন্যান্যদের মতো আমি খুব বোকা না? আমি তোমার খেলাটা ধরে ফেলেছি। দাদা, আপনি কিন্তু ভুল করছেন। ভুল? ভুল? তোমাকে বুঝতে আমার ভুল? তবে একটা কথা জেনে রেখো, তোমার চাল যখন একবার আমি ধরে ফেলেছি, তোমায় আমি জিততে দেব না দাবি। মনে রাখবে।
আবার একটা বড়সড় বিপদ ঘটে গেল। খুব অল্পের জন্য নীলা প্রাণে বেঁচে গেছে। অত অপেক্ষা করা যায় না। ধৈর্য ধরতে হবে অরিজিৎ বাবু, ধৈর্য ধরতে হবে। শুভ মুহূর্ত, শুভ মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু শুভ মুহূর্তে আসার আগে যদি আরেকটা কোনো বড় রকমের কিছু ঘটে যায়? আমাকে ধ্যানে বসতে হবে। যতক্ষণ না শুভ মুহূর্ত আসে ততক্ষণ যাতে কারো কোনো বিপদ না হয়, আমাকে তার চেষ্টা করে যেতে হবে। আমি ধ্যানে বসবো। তাই করুন মা, আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাকে ধ্যানে বসতে হবে। তার আগে আমার কিছু সাহায্যের দরকার। বলুন কি সাহায্যের দরকার? আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনার সাহায্য হলে আমার চলবে না অরিজিৎ। আমার দামিনীর সাহায্য দরকার। দামিনী, এসে এই আসনে বসুন। অরিজিৎ বাবু, আপনি যাবার সময় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন। কি হয়েছে? দাদা আমাকে সন্দেহ করছেন। ওনার মনে হচ্ছে এই সমস্ত দুর্ঘটনা আমি ঘটাচ্ছি, আমার জন্য এসব কিছু ঘটছে। সন্দেহ, সন্দেহের বীজ প্রথমেই মেরে ফেলতে হয়। সন্দেহ বড় ছোঁয়াচে দামিনী, একজনের থেকে আর একজনের সংক্রামিত হয়। কিন্তু কিভাবে? তোমার কাছের কারোর সঙ্গে কিছু একটা ঘটা দরকার, একটা দুর্ঘটনা। কোনো একটা দুর্ঘটনা ঘটা দরকার দামিনী। আমার কাছের কারোর অরিজিতের যদি কিছু হয়, লাভ হবে না। অরিজিতের সঙ্গে তোমার সম্পর্ক সবাই জানে। অরিজিৎ যে তোমার কাছের কেউ নন সে কথা জানতে কারো বাকি নেই দামিনী। ওর কিছু হলে হিতে বিপরীত হয়। তাহলে তিতলি, তিতলির কিছু হলে কেউ সন্দেহ করবে না। তিতলির কিছু একটা হতে হবে।